আসসালামু আলাইকুম। আমি সাথী চলে আসলাম আজকে আপনাদের মাঝে কাঁচা আমের জেলি নিয়ে। আসলে আপনারা বলতে পারবেন যে আমি কেন এই ভিডিওটা সামনে নিয়ে আসলাম, যেটা ডেকোরেশন একদমই সুন্দর না। আপনারা দেখবেন এটা আমি খুব রিয়েলভাবে অথেন্টিকভাবে বানিয়েছি। যা করেছি সেটাই আপনাদেরকে দেখিয়েছি, এখানে কোনো এডিট নেই এবং আমি এত ভালো এডিট জানি না। যেটা করেছি সেটাই দেখিয়েছি। তো আমরা জানি যে কম বেশি সবাই আমের জেলি খেতে খুব বেশি পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এটা যদি আমের সিজন হয়, গ্রীষ্মকাল হয়, তাহলে আপনি কিন্তু বাসায় বসে করে নিতে পারেন অল্প টাকার মধ্যে অনেক বেশি জেলি। টাকা কিন্তু বেশি লাগে না। আমি এখানে মাত্র অল্প টাকার আম নিয়েছি, হবে 20 টাকার হয়তো আম, কিন্তু এই 20 টাকার আম দিয়ে আমি বানিয়েছিলাম অনেক টাকার জেলি। তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে বানিয়েছিলাম এই কাঁচা আমের জেলি। আমি কিন্তু প্রথমে আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর এগুলোকে ছিলে নিয়েছিলাম এবং ছেলার পরে মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি। আর টুকরো করার পরে ভেতরে যে দানাটা ছিল ওটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। ঠিক আছে, এবার চলেন আমরা এটাকে আরও ছোট ছোট করে কুচি কুচি করে নিই। তাহলে কি হবে, আমাদের সিদ্ধ করতে বেশ সুবিধা হবে। আর আরেকটা কথা বলে রাখি, আমি যখন আমগুলো জেলির জন্য নিয়েছিলাম তখন জেলির জন্য কিন্তু শুধু আম লাগে না, জেলির জন্য আমের রসটা হলেই হয়। তো আমি কিন্তু শুধুমাত্র এই আমের রসটা দিব। এটাকে আমি জাল করেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো জাল করলে কিন্তু সুন্দরভাবে আমের যে পানিটা সেটা বের হয়ে যায়। আর আমি কিন্তু সে বাকি অংশটাকে দিয়ে কিন্তু আরও একটা রেসিপি বানিয়েছি, সেই রেসিপিটাও আমি আপনাদেরকে শেয়ার করব। আর দেখেন আমের পিসগুলোকে এরকমভাবে কেটে টুকরো করে নিলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। যেমন এরকম করে নেওয়ার ফলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ যখন বসাবেন তখন কিন্তু শুধুমাত্র পানি দিবেন, এখানে এক্সট্রা কোনো লবণ হলুদ কিছুই দেওয়া লাগবে না। আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং এটা 10 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু একদমই কোনো কিছু স্কিপ করছি না, সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর দেখেন এটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, মোটামুটি বললেই চলে। এই পানিটা কিন্তু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে দেখবেন বেশ অনেকটা পানি হয়ে গেছে। এখন দেখেন পানির কালারটা কিন্তু সাদাই আছে। এই কালারটাও কিন্তু পরবর্তীতে আমি কালার করে নিব। আর এই যে দেখতেছেন বাকি আমটুকু, এই আমগুলো দিয়ে কিন্তু আমি আরও একটা রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। তো গাইজ আমি এটাকে জাল বসিয়ে দিলাম। জাল বসিয়ে দেওয়ার পরে যখন ফুটে গেল তখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। চিনি দেওয়ার পর আমার মনে হলো আরেকটু দেওয়া প্রয়োজন, আমি আরও একটু দিলাম। আপনারা সেটা একটু বেশি করে দিলেই ভালো হয়, কেননা নয়তো খেতে অনেক বেশি টক লাগে। আমি প্রায় 1 থেকে 1.5 কাপের মতো চিনি দিয়েছিলাম। এটাকে জাল বসিয়ে দিলাম, এটা জাল হচ্ছে। এখন আমি এখানে ফুড কালার দিয়েছি, এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার। এখানে অল্প দিলেই হয়, কিন্তু আমি কালারটা একটু গাঢ় করার জন্য একটু বেশিই দিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কেন এরকমভাবে ভিডিও করছি, আবার ডেকোরেশন এত সুন্দর না কেন। আসলে ডেকোরেশন সুন্দর দিক কী হবে বলেন, আমার ভিডিও তো অথেন্টিক অরিজিনাল। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর দেখেন এদিকে আমি বাকি আমটুকু নিয়ে নিয়েছি এবং এই আমটুকু একটা পেস্ট করে নিব। আপনারা যদি চান এটাকে ব্লেন্ড করে নিতে পারবেন। ব্লেন্ড করে যে দানাটা আছে উপরে শক্ত, ওটা ফেলে দিবেন। ওটা ফেলে দিলে ওই যে দানা ছাড়া যে পেস্ট আছে ওটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে জাল দিয়ে তার সাথে চিনি দিয়ে এবং বিট লবণ দিয়ে আমসত্ত্ব বানাতে পারেন। এদিকে দেখেন আমার প্রায় হয়ে আসতেছে। আর এটা যখন একটু চ্যাটচ্যাটে হয়ে যাবে, এই যে আমি হাত দিয়ে দেখাবো আপনাদেরকে, যখন একটু চ্যাটচ্যাটে হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এটা উঠিয়ে ফেলবেন। বেশি ঘন করলে কিন্তু ঘন হয়ে যাবে, তাই অল্প একটু ঘন থাকতেই করে ফেলবেন। আমারটা মনে হয় একটু বেশি ঘন হয়ে গেছে, আপনারা কিন্তু এটাকে এত ঘন করবেন না, আর একটু পাতলা করে নেবেন। ধন্যবাদ।